ভক্তগণ, ভাগবতে ভক্তচরিতের প্রবেশ কেন? শুকদেব গোস্বামী কেন শ্রীমদ্ ভাগবতে ভক্তচরিত্রের প্রবেশ ঘটানো হলো? ভাগবত চরিত্রের মাহাত্ম্য কী এবং ভাগবতে ভক্তচরিত্রের প্রবেশের ফলে 7 দিন মাত্র আয়ু পাওয়া মহারাজ পরীক্ষিত, যিনি 7 দিন পরে মহাসর্প তক্ষক দংশন মৃত্যু হবে এই অভিশাপ পেয়েছিলেন, সেই 7 দিনের মধ্যে 5 দিন শুকদেব গোস্বামী শুধু ভক্ত প্রসঙ্গ আলোচনা করলেন। কেন? এর আলোচনার বৈশিষ্ট্য কী? শ্রীমদ্ ভাগবতকে বলা হয় সর্বশাস্ত্রের শিরোমণি, সর্বশাস্ত্রের সার এবং বেদান্তের ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তো সেই শ্রীমদ্ ভাগবতে ভক্ত চরিত্রের প্রবেশ কেন ঘটানো হলো, আজকের আলোচনার বিষয় সেটাই। বিষয় অত্যন্ত গম্ভীর এবং সুন্দরভাবে শ্রবণের ফলে, নিষ্ঠা সহকারে শ্রবণের ফলে আমাদের যে পারমার্থিক লাভ হবে তা শুধু ইহকালের নয়, পরকালেরও। তাই কালক্ষেপ না করে আমরা বিষয়বস্তুতে প্রবেশ করি। রাজা পরীক্ষিত, অভিমন্যু পুত্র পরীক্ষিত, কৃষ্ণ সখা অর্জুনের পৌত্র পরীক্ষিত, কৃষ্ণেরও সম্পর্কে পৌত্র, ধর্মপরায়ণ প্রজাবৎসল মহাপরাক্রমশালী রাজা। দাপরের শেষ, কলি আগত প্রায়, কিন্তু আসতে পারছেন না। রাজা পরীক্ষিতের ভয়ে রাজা কলির স্থান নির্দেশ করে দিয়েছেন যে কলি কোথায় কোথায় থাকবে। পরীক্ষিত এত প্রতাপশালী রাজা ছিলেন, তার স্থান পর্যন্ত নির্ণয় করে দিয়েছেন। কোন কোন 4টি স্থান? না, দুধ ক্রীড়া, সুরাপান, প্রাণীহিংসা এবং স্ত্রী সঙ্গ। এই 4টি স্থান কলির জন্য নির্দিষ্ট করা। অভ্যর্থিত সদা তস্মৈ স্নানানি কলে দদৌ দূতং পানং স্ত্রিয়ঃ শুনা চত্রা ধর্ম চতুর্বিধ। ভাগবত 1:17-38। কলিরাজের পুনঃ পুনঃ অনুরোধে আরেকটি স্থান দিলেন যে প্রভু 4টে মাত্র স্থান নয়, আর একটা স্থান আমাকে দিন। তো পুনশ্চ যাচ মানায় জাত রূপ মদাম প্রভু ততোহ নৃতম মদম কামং রজো বৈরঞ্চ পঞ্চমম। ভাগবত 1:17-39। যে 5টির মধ্যে ক্রমান্বয়ে মিথ্যা, গর্ব, হিংসা, বৈর আছে, অধর্মরাজ কলি উত্তরানন্দন পরীক্ষিতের আজ্ঞাকারী হয়ে এই কটি স্থানেই বাস করতে লাগলেন। এহেন রাজা পরীক্ষিত ভুল করলেন। মহামণি সৌমিকের আশ্রমে গিয়ে সমাধিস্থ মুনির কাছ থেকে যথাযোগ্য রাজোচিত সম্মান না পেয়ে খুদ পিপাসা কাতর রাজা ক্রোধ বশে মৃত সর্প জড়িয়ে দিলেন সমাধিস্থ মুনির গলায়। রাজা ফিরে গেলেন রাজ্যে। মুনি কিছু বলেননি, কিন্তু মুনিপুত্র শৃঙ্গী অভিশাপ দিতে ভোলেননি। ব্রহ্মশাপ উচ্চারিত হল কৌশিকী নদীর জলস্পর্শ করে। কৌশিক্যাপ উপস্পৃশ্য বাগবজ্রং বিসর্ষজ। হ। ভাগবত 1:18-36। যে তার পিতাকে অসম্মান করেছে, আজ থেকে 7 দিনের মধ্যে মহাসর্প তক্ষকের দংশনে সেই কুলাঙ্গারের মৃত্যু অনিবার্য। ইতি লঙ্ঘিত মর্যাদং তক্ষকঃ সপ্তমেহো হনি দক্ষন্তি স্ম কুলাঙ্গারং চোদিত মে তদদ্রুহম। ভাগবত 1:18-37। মুনি হাহাকার করে উঠলেন, কিন্তু কিছু করবার নেই। শিষ্য দিয়ে রাজার কাছে খবর পাঠালেন। এদিকে রাজধানীতে ফিরে কৃতকর্মের অনুশোচনায় রাজা দগ্ধ হচ্ছেন। মুনি প্রেরিত দূত মুখে শুনলেন অভিশাপের কথা। রাজা নতশিরে গ্রহণ করলেন সেই অভিশাপ। পুত্র জনমেজয়ের ওপর দিলেন রাজ্যভার। সুরধ্বনি তীরে
কুশময় আসনে পূর্বমুখে প্রয়োপবেশনে উপবিষ্ট হলেন। ব্রহ্মশাপে তার দেহপাত হবে। রাজা ভাবেন, এ দেহ তো আমার মাতৃগর্ভে থাকাকালীন দ্রোণপুত্র অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রেই পাত হওয়ার কথা। কে তখন রক্ষা করেছিল এই দেহকে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গর্ভে প্রবেশ করে সুদর্শন চক্র দিয়ে ব্রহ্মাস্ত্র রোধ করেন। এ দেহ তাঁর, আর 7 দিন সময়ের মধ্যে সেই কৃষ্ণের পাদপদ্ম আমায় পেতে হবে। রাজাকে দেখতে মুনি, ঋষি, দেবর্ষি, রাজর্ষি সব উপস্থিত। ব্রহ্মশাপগ্রস্তের মুখদর্শন নিষিদ্ধ। তবে এরা কেন এসেছেন? 2টি কারণ আছে। প্রথমত, কেমন রাজা পরীক্ষিত, যাকে স্বয়ং কৃষ্ণ মাতৃগর্ভে রক্ষা করেছিলেন। আর দ্বিতীয় কারণ, তাঁরা তাদের সর্বজ্ঞতায় জানতে পেরেছেন যে আজ ভাগবত শাস্ত্র প্রকাশ পাবে। রাজা অতিথিদের চরণ ধুইয়ে দিচ্ছেন আর ভাবছেন, যাদের স্মরণে গৃহ পবিত্র হয় সেই তারা আজ আমার কাছে উপস্থিত। আমার ব্রহ্মশাপ না আমার ব্রহ্মবর? গর্ভাবস্থায় যিনি আমায় রক্ষা করেছিলেন তাকেই আমি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রতিজনের ভিতরে পরীক্ষা করছি, তাই আমি পরীক্ষিত। স এষ লোকে বিখ্যাত পরীক্ষিদিতি যৎ প্রভু গর্ভে দৃষ্টমনুধ্যায়ন পরীক্ষেত নরেস্মিহ। ভাগবত 1:12-30। মুনিদের কাছে রাজার জিজ্ঞাসা, 7 দিনে হরিপাদপদ্ম লাভের বিধান তাদের শাস্ত্রে আছে কিনা? যোগ, তপস্যা, যজ্ঞ প্রভৃতি ঋষিরা বিধান দিতে লাগলেন, কিন্তু একমত হলেন না। এমন সময় সভায় প্রবেশ করলেন 16 বৎসরের শ্যামবর্ণের দিগ্বসন সুবলিত গঠন ধূলি ধূসরিত কেশজাল ব্যাসনন্দন সুখদেব। রাজা বুঝলেন, পিতৃপিতামহের প্রাণ সখা শ্রীকৃষ্ণই তার পরম কল্যাণ সাধনের জন্য পাঠিয়েছেন একে। শোকাচ্ছন্ন রাজার প্রশ্ন, পুরুষেষ্যেহ যৎকার্যং ম্রিয়মাণস্য সর্বথা। ভাগবত 1:19-37। আসন্ন মৃত্যুমুখীর কর্তব্য কি? মুনিবর প্রশ্ন শুনে খুশি হলেন, বুঝলেন শাস্ত্র শোনবার অধিকারী বটে। বললেন, হে রাজন, আপনি মানব জীবনের শ্রেষ্ঠ প্রশ্ন করেছেন। বরিয়ানেশতে প্রশ্ন। ভাগবত 2:1-1। শুরু হলো ভাগবত কথা। আমাদের শাস্ত্র মুনি ঋষির মুখ দিয়ে প্রকাশিত হয়েছে উপযুক্ত জিজ্ঞাসু অধিকারীকে দান ছলে। এই বিষাদযোগ অনেক আগে শুরু হয়েছে। অর্জুনের বিষাদ স্বজন বধ হেতু, তার আকাঙ্ক্ষিত বস্তু প্রাকৃত রাজ্য। স্বজনবধ না করে সেটি কি করে পাওয়া যায়, তাতেই প্রকাশিত হলো গীতা। অর্জুনের পৌত্র পরীক্ষিতের বিষাদ আরও বড়। তাঁর ছিল কৃষ্ণ পাদপদ্মরূপ অপ্রাকৃত বস্তু পাওয়ার ইচ্ছা। ব্রহ্মশাপে মাত্র 7 দিন আয়ু আছে, এর মধ্যে পাওয়া যাবে তো, তাই বিষাদ। সন্তানের আবির্ভাবের জন্য পিতামাতার প্রয়োজন। রাজা পরীক্ষিত ও সুখদেব গোস্বামী নিয়েছেন এই মাতা পিতার স্থান। মায়ের যেমন সন্তান ধারণ ও লালনের ক্লেশ বেশি, তেমনি পরীক্ষিতকে ব্রহ্মশাপের ক্লেশ সহ্য করতে হয়েছে। তাই তিনি ভাগবতের মাতৃস্থানীয় আর পিতৃস্থানীয় সুখদেব। প্রশ্ন জাগে, এহেন রাজা পরীক্ষিতের ভুল হলো কেন? পরীক্ষিতের উদ্ধারের জন্যই কি? না, পরীক্ষিতের উদ্ধার অর্জুনের পৌত্র বলেই তো হবে। প্রহ্লাদের নাতি বলেই বলির মুক্তি হয়েছে। ভক্তের বংশের উদ্ধার যদি সম্ভব হয়, সখা অর্জুনের নাতি পরীক্ষিতের উদ্ধারের কোনো শঙ্কা নাই। তাই পরীক্ষিত হয়েছেন কলিহত জীবের প্রতীক। তাকে উপলক্ষ করেই কলিযুগের যা ধর্ম, যেটি বেদব্যাস পূর্বে বলেননি এবং পরে নারদ উপদেশে যা তিনি দান করলেন পুত্র সুখকে, সেই সুখ আজ সেটি প্রকাশ করলেন পরীক্ষিতকে উপলক্ষ করে কলিহত জীবের জন্য। পরীক্ষিতের তো 7 দিন আয়ু নির্দিষ্ট ছিল, কিন্তু হে কলিহত জীব, তুমি কি জানো কখন তোমার নিঃশ্বাস রুদ্ধ হবে? নিঃশ্বাসে নহি বিশ্বাস কদা রুদ্ধ ভবিষ্যতি। দেখুন,
পুঁজি যার কম থাকে সে যদি একটি মহোৎসব দিতে চায় তাহলে সে এমন লোকের কাছে টাকাটি দেবে যে এই মহোৎসব করতে বাজে খরচ করবে না। পরীক্ষিতের আয়ুর পুঁজি মাত্র 7 দিন, এর মধ্যে কৃষ্ণ পাদপদ্ম পেতে হবে। এই যে মহামহোৎসব, আয়টি গচ্ছিত করলেন শুকদেবের হাতে। বাজে খরচ করেননি শুকদেব, রাজাকে ডুবিয়ে দেননি, রাজার বাঞ্ছিত ধন পাইয়ে দিয়েছেন। শুরু হলো ভাগবত কথা। দ্বাদশ স্কন্দ ভাগবত। ঋষি বলে চলেছেন ধ্রুব, প্রহ্লাদ, গজেন্দ্র, বলিরাজ, অম্বরীশ, এইসব ভক্তচরিত। নবম স্কন্দ পর্যন্ত নানা ভক্ত কথা। 7 দিনের 5 দিন কেটে গেল, আর 2 দিন বাকি পরীক্ষিতের আয়ু। এ কি হলো? রাজা কৃষ্ণ কথা শুনতে চেয়েছিলেন, কৃষ্ণ পাদপদ্ম পেতে চেয়েছেন। কৃষ্ণ ভক্ত কথা তো নয়, তবে কি শুকদেব বাজে খরচ করেছেন? পরীক্ষিত চঞ্চল, আমরাও চঞ্চল, বাজে খরচের লোক তো ইনি নন। তবে চিকিৎসক যখন রোগী দেখেন তখন রোগ সম্পূর্ণ নিরাময় না হলে শক্ত জিনিস খেতে দেন না, তরল জিনিস খাইয়ে রাখেন। ক্ষুধা বাড়লে ধীরে ধীরে শক্ত জিনিস খেতে দেন। শিশু ভূমিষ্ঠ হলেই তার অন্নপ্রাশন হয় না, 6 মাস দুধ খাইয়ে অন্ন হজমের পাকস্থলী তৈরি করা হয়, তারপর অন্নভক্ষণ। তেমনি করেই শুকদেব পরীক্ষিতের কৃষ্ণ তৃষ্ণা জাগাবার জন্য ভক্তচরিত বলছেন। প্রথমেই কৃষ্ণ কথা বললে হজম করতে পারবেন না। কৃষ্ণ পাওয়া তো বড় কথা নয়, কৃষ্ণ ভক্তি জাগাতে হবে। এই ভক্তি থাকে কোথায়? এ তো ভগবানের সম্পত্তি। ঠিক কথা, কিন্তু যতক্ষণ এটি ভগবানই আছে ততক্ষণ তাকে আনন্দ দেয় না। সেটি তিনি ভক্তে অর্পণ করেন, তখন ভক্ত ও ভগবান দুজনেই আনন্দ পান। সোনার ব্যবহার যে জানে না সে সোনার মূল্য বোঝে না, কিন্তু যে জানে সোনা দিয়ে অলংকার গড়িয়ে পড়লে সুন্দর দেখায় সে সোনার মূল্য বোঝে। তেমনি ভগবান উত্তম বস্তু বললে কেউ বোঝে না, কিন্তু ওই ভগবানকে নিয়ে যারা ভূষণ করেছেন তাঁদের দেখে ভগবানে আকর্ষণ জন্মায়। এই কারণেই শুকদেবের ভক্তচরিত বলা। আর তাছাড়া শুকদেব কেবল তত্ত্ব বলতে বসেননি, তত্ত্বে কেবল ভগবত কথা বলা চলে, কিন্তু ঋষি বলেছেন লীলা বলতে। লীলা তো একা হয় না, এই কারণেই ভাগবতে ভক্তচরিতের প্রবেশ। এই ভক্তচরিত বলার মধ্যে একটি ধারা আছে। চতুর্থ স্কন্ধে ধ্রুবচরিত, সপ্তম স্কন্ধে প্রহ্লাদ চরিত, অষ্টমে গজেন্দ্র বলিরাজ চরিত ও নবমে অম্বরীশ চরিত বিশেষভাবে বলা হয়েছে। ধ্রুবের ভক্তি সাধনা বাসনাযুক্ত পদং ত্রিভুবনাৎকৃষ্টং জিগীষ সাধু বর্তমে, ভাগবত 4:8-37। এই ধ্রুব চেয়েছেন। ধ্রুবের তপস্যায় ত্রিভুবন স্তব্ধীকৃত। প্রথম মাসে প্রতিদিন অন্তর ধ্রুব কপিত্থু ও বদরী ফল মাত্র ভক্ষণ করলেন। ত্রিরাত্রান্তে কপিত্থু বদরাসনা, ভাগবত 4:8-72। দ্বিতীয় মাসে প্রতি 6 দিবস অন্তর বৃক্ষপতিত শুষ্ক পর্ণমাত্র ভক্ষণ করতে লাগলেন। দ্বিতীয়ঞ্চ তথা মাসং ষষ্ঠে হরভকো দিনে তৃণপর্ণাদিভিঃ শীর্ণে, ভাগবত 4:8-73। তৃতীয় মাসে প্রতি 9 দিবস অন্তর জলমাত্র পান করতে লাগলেন। তৃতীয়ঞ্চানয়ং মাসং নবমে হনি অবভক্ষ, ভাগবত 4:8-74। চতুর্থ মাসে 12 দিন অন্তর বায়ুমাত্র ভক্ষণ করে শ্বাস জয় করলেন। চতুর্থমপি বৈ মাসং দ্বাদশে হনি বায়ুভক্ষ জিতশ্বাস ধায়ন দেবম ধারয়ত, ভাগবত 4:8-75। পঞ্চম মাসে জিতপ্রাণ রাজনন্দন ধ্রুব এক পদে স্থাণুন্যায় নিশ্চলভাবে দণ্ডায়মান অবস্থায় পরব্রহ্মের ধ্যান করতে লাগলেন। পঞ্চমে মাস্যনুপ্রাপ্তে জিতশ্বাস নৃপাত্তজ ধায়ন ব্রহ্মপদৈকেন তস্থৌ স্থাণু স্থিরাচল, ভাগবত 4:8-76। ধ্রুবের অঙ্গুষ্ঠি ভারে পৃথিবী টলটলায়মান।
শ্বাসরোধের সঙ্গে সঙ্গে নিখিল বিশ্বের শ্বাসরোধ হলো। সকাম তপস্যার কাঠিন্য দেখুন। এহেন ধ্রুবকে যখন 6 মাসেই ভগবান দর্শন দিলেন, তখন বালক ধ্রুব কিছু বলতে চান, কিন্তু বলতে পারছেন না। স্তবের ভাষা তিনি জানেন না। ভগবান কৃপা করে বেদাত্মক সংকেত দ্বারা ধ্রুবের গণ্ডদে স্পর্শ করলেন। ধ্রুব স্তব করতে শুরু করল। ভগবানকে দেখার পর ধ্রুবের আর রাজ্যাকাঙ্ক্ষা নেই। ধ্রুব প্রার্থনা করছে ভগবানের ভক্ত সঙ্গ, ভগবানকে নয়। ভক্তিং মুহু প্রবোহতাং তৈ মে প্রসঙ্গ। ভাগবত 4:9-11। বুঝুন তাহলে ভক্তচরিত বলার তাৎপর্য। যদিও ধ্রুবকে পুনরায় রাজ্য শাসন করতে হয়েছিল, কিন্তু শাসন আনতে বৈকুণ্ঠের পার্শ্বদপদ লাভ করেছিলেন। ধ্রুবচরিত বলার উদ্দেশ্য, তুমি সকামভাবে ভগবানকে ডাকলেও কামনা তো পূরণ হয়ই, উপরন্তু ভগবৎ প্রাপ্তিও ঘটে। এই চরিত্র না বললে মনে হতে পারে যে সকাম ভক্তরা অন্য দেবতার উপাসনা করবে, শ্রীকৃষ্ণ ভগবানের নয়। তাই ভাগবত বললেন, অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষং পরম। ভাগবত 2:3-10। যার কোনো কামনা নেই, আবার যার সর্বকামনাই আছে, যে উদারমতি ব্যক্তি মোক্ষ বাসনা করেন, সকলেই প্রগাঢ় ভক্তি দ্বারা সেই পরম পুরুষের আরাধনা করবেন। তারপর এলো প্রহল্লাদ চরিত, যার সাধনা নিষ্কাম। প্রহল্লাদের কোনো চাওয়া নেই, তবু ভগবান বর দিতে চাইলেন। প্রহল্লাদ বললেন, আমি অসুর, আমি সহজ প্রলোভনযুক্ত, আমাকে বর চেয়ে নিতে বলো না। মা মাং প্রলো ভয়োৎপত্ত্যাসক্তং কামেয়ু তৈর্বরৈ। 7:10-2 ভাগবত। ভগবান কিছুতেই ছাড়বেন না, বর নিতেই হবে। অগত্যা প্রহল্লাদ বর চাইছেন। কারা সেখানে উপস্থিত জানেন? ইন্দ্রাদি দেবগণ, নাগলোক, সিদ্ধলোক, বিদ্যাধরগণ, শিব, ব্রহ্মা, স্বয়ং মহালক্ষ্মী সবাই শুনছেন প্রহ্লাদ কি বলেন। প্রহ্লাদ বললেন, কোনো প্রার্থনা নিয়ে আমি আসিনি তোমার কাছে। যে তোমার কাছে বিষয় প্রার্থনা করে সে তোমার ভৃত্য নয়, বণিক। যস্তু আশীষ আশাস্তে নশ ভৃত্য সবই বণিক। ভাগবত 7:10-4। আর যদি বর দেবেই, তবে আমার অভীষ্ট বর দাও। সেটি হলো আমার হৃদয়ে কামনা বাসনা যেন না জাগে। যদি দাসস্যি মে কামান বরাস্তং বরদর্শভ কামানং হৃদ্যসংরোহং ভবত্তন্তু বৃণে বরম। ভাগবত 7:10-7। এই হলো নিষ্কাম ভক্তের নমুনা। প্রহল্লাদ চরিত্রে ভাগবতের উতি বলা হলো। স্বর্গাদি 10 লক্ষণের মধ্যে উতি অর্থাৎ শুভাশুভ বাসনার ফল। হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু ছিলেন বৈকুণ্ঠে নারায়ণের দারিশ জয় ও বিজয়। ব্রহ্মজ্ঞ সনকাদি ঋষিদের অবজ্ঞারূপ অশুভ বাসনায় তাদের হলো অসুর জন্ম। আর প্রহল্লাদ মাতৃগর্ভ থেকেই নারদ মুখে ভগবানের গুণগান শুনে শুনে শুভ বাসনার ফলে সে হলো ভক্তশ্রেষ্ঠ। অষ্টমে গজেন্দ্র চরিতে ভগবান দেখালেন, ভগবানকে পেতে হলে ধন, কৌলিন্য, রূপ, তপস্যা, পাণ্ডিত্য, ইন্দ্রিয়, নৈপুণ্য, পৌরুষ ও জাগাদি কিছুরই প্রয়োজন নেই, প্রয়োজন শুধু ভক্তির। একথা বলে প্রহল্লাদ বলেছেন, একথা পূর্বে প্রহল্লাদ বলেছেন। মন্যে ধনাবিজন রূপত শ্রুতজৌ তেজ প্রভাব বল পৌরষ বুদ্ধিযোগা নারাধনায় হি ভবন্তি পরস্য পুংসো ভক্তাতুতোষ ভগবান গজসূথপায়। ভাগবত 7:9-9। গজেন্দ্র পূর্বজন্মে ছিলেন হরিভক্ত রাজা ইন্দ্রদম্ন। ভক্তের পূজা না করে তিনি ভগবানের পূজা করেছিলেন। তাই অগস্ত্য মুনির শাপে গজজনিতে জন্ম হয়। ভগবান দেখালেন, মদভক্ত পূজাভ্যধিকা, আমার ভক্তের পূজা আমা হতে বড়। মহৎ অপরাধ কি তীব্র বস্তু দেখুন। তবে যে বলে ভক্তের পতন নেই, ঠিক কথা, ভগবৎ বিস্মৃতিকেই ভক্তের পতন বলে। এদের তির্যক জনিত জন্ম হলেও বিষ্ণুর স্মৃতি থাকে।
দেহের পরিবর্তনে দেহির পরিবর্তন হয় না। বস্তুত ভক্তের নামাটা ঠিক পতন নয়, এ ওঠারই নামান্তর। যেমন দেখেন না যে বদ্রীনারায়ণের পথের যাত্রীদের পাহাড়ে উঠতে নামতে দেখা যায়, কখনো ওঠা কখনো নামা। সেই ওঠা নামাটা ওঠারই নামান্তর। এই অষ্টম স্কন্ধেই আবার বলিরাজ চরিত বলা হলো। ধ্রুব, প্রহ্লাদ সাধনা করেছিলেন, গজেন্দ্ররও পূর্ব সাধনা ছিল, কিন্তু বলিরাজ সাধন ভজন ছাড়াই কৃষ্ণ পাদপদ্ম লাভ করলেন। এ কি করে সম্ভব হলো? কারণ একটা আছে, সেটা সাধন ভজন নয়, ভগবানের প্রিয়জন যে তার সঙ্গে সম্বন্ধযুক্ত যারা, তাঁরা সাধন ভজন ছাড়াও ভগবানকে পান। প্রহ্লাদ ভগবানের প্রিয়জন, ভগবানের সঙ্গে তার সম্বন্ধ মানসিক নয়, চাক্ষুষ। প্রহ্লাদের নাতি এই বলিরাজ, তাই বিনা ভজনেই ভগবানকে পেলেন। এই রকম আরেকটি চরিত আমরা দেখতে পাই মহাভারতে, সেটি ভীষ্ম চরিত। ভীষ্মদেব হরিভোজ দেন বলে তো শোনা যায়নি, তাঁর যা কিছু নিষ্ঠা ব্রহ্মচর্য রক্ষায়, কিন্তু তাঁর কৃষ্ণ পাদপদ্ম পাওয়ার নমুনাটা দেখুন। দেহত্যাগের সময় তিনি ভগবানকে বলছেন, যতক্ষণ পর্যন্ত আমি দেহত্যাগ না করছি ততক্ষণ তুমি প্রফুল্ল মুখে, রক্তিম নয়নে, সুশোভিত বদন কমলে, চতুর্ভুজ মূর্তিতে আমার সামনে থাকো। সদেব দেব ভগবান প্রতীক্ষতাং কলেবরং যাবদীদং হীনোমহম প্রসন্ন হাসারুণলোচনোল্লাসো মুখাম্বুজো ধ্যান পথশ্চতুর্ভুজ। ভাগবত 1:9-24। বলির আত্মনিবেদন দেখার মতো। বলিকে বরুণ পাশে বেঁধেছেন, ববদ্দ বারুণই পাশই। বামনদেবের তৃতীয় পদটির জন্য বলি তার মাথাটি পেতে দিলেন, পদং তৃতীয়ং কুরু শীর্ষে মে নিজম। প্রশ্ন উঠতে পারে, যাঁর এক পায়ে ভূলোক, দ্বিতীয় পায়ে স্বর্গলোক, তৃতীয় পাটি বলিরাজের ওইটুকু মাথায় কুলোবে কি করে? বলির উত্তর, একটু সূক্ষ্ম বুদ্ধি দিয়ে বিচার করুন। ধন অপেক্ষা ধনী বড়, রাজ্য অপেক্ষা রাজা বড়। দুলোক স্বর্গলোক তো আমারই রাজ্য, সুতরাং তার চেয়ে আমি বড়, এবং আমার অবয়বের মধ্যে আমার মাথাটি শ্রেষ্ঠ অবয়ব। তবে তাতে কেন পা ধরবে না? বলির বন্ধন দশায় ব্রহ্মাও স্থির থাকতে পারেননি। তিনি বললেন, নিষ্কপট ভাবে আপনার শ্রীচরণ যুগলে সলিল ও দুর্বাঙ্কুর দিয়ে পূজা করলে তার উত্তম গতি হয়। আর এই বলি আপনার পদযুগলে অকাতর চিত্তে ত্রিভুবন দান করল, তবে কেন সে বন্ধনে কষ্ট পাচ্ছে? ভগবান বললেন, হে ব্রহ্মণ, আমি যাকে অনুগ্রহ করি তার অর্থহরণ করি। ব্রহ্ম যমন গৃহামি তদিস্য বিধুনো মহম। ভগবানের মোহিনী অবতারে মোহিনী রূপে ভুলেছিলেন বলি। মোহিনীকে পেতে চেয়েছিলেন ভগবান, পরে দেখা যাবে বলেছিলেন। মোহিনীকে পেতে চেয়েছিলেন, ভগবান বলেছিলেন পরে দেখা যাবে। আজ সেই দেখার যাবার দিন। ভগবান বলির হবেন কিনা দেখুন। বলির ধন কেড়ে নিলেন, কিন্তু মহাদন চরণটি তাকে দিলেন। কৃপা করলেন বলিকে, কিন্তু কৃপার চেহারাটা দেখুন। পারব আমরা এরূপ কৃপা নিতে? চৈতন্য চরিতামৃতে বলা আছে যে মহাপ্রভুর কৃপায় হয় এক স্বাভাবিক ধর্ম, রাজ্য ছাড়ি করায় তারে ভিক্ষুকের ধর্ম। আমরা দৃষ্টান্ত স্বরূপ রূপ সনাতনকে, তার জীবনী দেখুন। নবমে এলেন অম্বরীশ চরিত। এখন প্রশ্ন হতে পারে যে ভগবান বলিরাজের অর্থ নিলেন, কিন্তু অম্বরীশের অর্থ তো নিলেন না। এর বিচার হচ্ছে, ভগবৎ শরণাগতির বাধক যদি প্রাকৃত সম্পত্তি হয় তাহলেই তিনি তা নেন। যার সম্পত্তি গোবিন্দ সেবায় লাগে তা তিনি হরণ করেন না। এইরূপ একটি কথা আছে, বিষ্ণু ভক্ত করবে শিব মহিমা কীর্তন, আর শিব ভক্ত করবে বিষ্ণু মহিমা কীর্তন। রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন বিষ্ণু ভক্ত। শিবভক্ত অগস্ত্যের অমর্যাদা করায় রাজার পতন দেখিয়ে শিব ভক্তের মহিমা কীর্তিত হল। আবার দুর্বাসা ছিলেন শিবভক্ত,
আর অম্বরীশ ছিলেন বিষ্ণু ভক্ত। দুর্বাসা রাজার দ্বারা অম্বরীশের মহিমা কীর্তিত হয়েছে। সপ্তদ্বীপের রাজা অম্বরীশ মহাভাগ্যবান। অতুলনীয় ঐশ্বর্য পেলেও তাকে স্বপ্নবৎ তুচ্ছবোধ করতেন। তাঁর দেহের প্রতিটি অঙ্গই বিষ্ণু আরাধনায় যুক্ত থাকত। মন কৃষ্ণ পদারবিন্দে, বচন বৈকুণ্ঠ গুণবর্ণনে, করযুগল হরিমন্দির মার্জনে, শ্রবণেন্দ্রিয় কৃষ্ণকথা শ্রবণে, নয়নযুগল মুকুন্দ মন্দির দর্শনে, ত্বগেন্দ্রিয় ভগবৎ ভৃত্যগণের গাত্রস্পর্শে, ঘ্রাণেন্দ্রিয় ভগবৎ পাদপদ্মে অর্পিত তুলসীর সৌরভ গ্রহণে, রসনা ভগবৎ নিবেদিত অন্নাদির আস্বাদনে, চরণ যুগল বিষ্ণু স্থান পর্যটনে আর মস্তক শ্রী হরিচরণ প্রণামে নিযুক্ত করেছিলেন। এহেন ভক্তের দোষ আবিষ্কার করলেন দুর্বাসা। অদক্তা ভুক্তবাংস্তস্য সদ্বস্তে দর্শয়ে ফলম। ভাগবত 9:4-45। দুর্বাসা শাপ দিলেন। অম্বরীশ মাথা পেতে নিলেন সেই অভিশাপ। দুর্বাসাকৃত কালাগ্নিতুল্য এককৃত্বা অসি হস্তে অম্বরীশ অভিমুখে ধাবিত হল। অম্বরীশ ধীর স্থির, একটুও বিচলিত হলেন না। অম্বরীশ কিছু বললেন না বটে, কিন্তু সুদর্শন, যিনি ভক্ত রক্ষার নিমিত্ত পূর্ব থেকেই শ্রীহরির আদেশ প্রাপ্ত, তিনি কৃত্যাকে ভস্ম করে দিলেন। চক্র ছুটেছে দুর্বাসাকে দগ্ধ করতে। ব্রহ্মা শিব কেউ পারলেন না বিষ্ণু ভক্তের অনিষ্টকারী দুর্বাসাকে রক্ষা করতে সুদর্শনের হাত থেকে। শেষে বিষ্ণুর কাছে গিয়ে হাজির হলেন শিবের পরামর্শে। ভগবান কি বললেন শুনুন। হে দ্বিজ, আমি তো স্বাধীন নই, আমি ভক্তের অধীন। আমার হৃদয়ে ভক্ত বসে আছে, আমার হৃদয় ভক্তের কাছে। সুতরাং আমার কৃপা চাইতে হলে আমার ভক্তের কাছে যাও। অহং ভক্তা পরাধীন হসতন্ত্র ইবদ্বিজ। ভাগবত 9:63। আরও বললেন, সাধব হৃদয়ং মধ্যং সাধূনাং হৃদয়ন্তহম মদন্নতে না জানন্তি নাহং তেভ্য মনাগপি। ভাগবত 9:68। দেখো, যেসব সাধুরা গৃহ দ্বারা পুত্র আত্মীয় স্বজন ধন প্রাণ ইহলোক পরলোক পরিত্যাগ করে কেবল আমাকেই আশ্রয় করেছে, আমি কি করে তাদের ত্যাগ করি? যে দ্বারাগার পুত্রাপ্ত প্রাণান বিত্তমিমম পরম হিত্বামং শরণং জাতাঃ কথং তাং তু মুৎসহে। ভাগবত 9:4-65। ফিরে যেতে হলো দুর্বাসাকে বিষ্ণুভক্ত অম্বরীশের কাছে। দুর্বাসা অম্বরীশের স্তুতি করতে লাগলেন। বললেন, আজ আমি ভগবত ভক্তের মাহাত্ম্য দর্শন করলাম। অহো অনন্ত দাসানাম মহত্তম দৃষ্টমদ্যমে। ভাগবত 9:5-14। মরণপথের তীর্থযাত্রী পরীক্ষিত। তীর্থযাত্রী বটে, কৃষ্ণ মন্দিরের দিকে চলেছেন। সুখদেব পথ প্রদর্শক। তীর্থযাত্রীর পথে কত সাধুসঙ্গ হয়। পরীক্ষিতের ধ্রুব, প্রহ্লাদ, বলি, অম্বরীশ প্রভৃতি কত ভক্ত সঙ্গ হলো। হৃদয়ে যাদের ভগবান, তাদের সঙ্গ করতে যাচ্ছেন পরীক্ষিত। এখন পাশে যাদের প্রভু সখা পুত্র কান্তরূপে ভগবান প্রত্যক্ষ বিরাজমান হয়ে তত্তৎ রসোপযোগী ক্রীড়া বিস্তার করছেন, সেই ভক্তজনের কাছে এখন নিয়ে চলেছেন সুখদেব। ভক্তগণ, ভাগবতে ভক্তচরিত্রের প্রবেশ কেন সুখদেব গোস্বামী করেছিলেন, আশা করি তার কিছুটা হলেও আমি আপনাদের কাছে পরিবেশন করতে পেরেছি। ভাগবত সম্বন্ধীয় যা কিছু আছে তা শ্রবণ মাত্রেই পূর্ণ, কারণ ভাগবতেই আছে তব কথামৃতম তপ্ত জীবনম কবিব্রীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিতা জনা। সুতরাং ভাগবতীয় যা কিছু পাওয়া যায় তা গ্রহণ করাই আমাদের কাছে একমাত্র কাজ, আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। এই বলেই আজকে আমি আমার বাণীকে শান্ত করছি। আপনারা ভালো থাকবেন। হরে কৃষ্ণ।